জনতার আস্থাটা পাবেন এবং আপনার মোরাল স্ট্যান্ডিংটা ঠিক থাকবে। আপনি এক কথা দুরকম বলবেন না, সকালে একরকম বলে বিকালে একরকম বলবেন না। আপনি যেটাকে ঠিক মনে করেন শুধু কি সেটাকেই ঠিক মনে করবেন না, এবং আপনি যেটাকে ঠিক মনে করেন সেটার বদলে আর সবাইকে গাদ্দার বলবেন না। তখন জনতা আপনাকে আস্থায় নিবে, এবং জনতা আস্থায় নিলে ক্ষমতা এমনিই আসবে, ঠিক কিনা? সুতরাং এই ক্ষমতা না জনতা, এই জিনিসটা শুধু মুখে না রেখে প্র্যাকটিস করতে হবে আমাদেরকে। আমরা রাজনীতিবিদরা যারা আছি, মানুষের একটা যে আস্থার জায়গা, সবাই আমরা বলি যে নতুন বন্দোবস্ত, কিন্তু মুখে মুখে নতুন বন্দোবস্ত বলি, নতুন বন্দোবস্তের কোনো সাইন সিমটমস দেখাই না, সেই পুরনো বন্দোবস্তের মতোই কাদা ছোড়াছুড়ি করি। তো কাদা ছোড়াছুড়ি করলে আপনারা তো সবাই, আমরা আপনারা যারা এখন আছেন মাঠে, তারা তো সবাই এই জুলাই অভ্যুত্থানের পক্ষ, তাই না? তো জুলাই অভ্যুত্থানের পক্ষ হয়ে আপনারা একজন আরেকজনকে গাদ্দার বলবেন অথবা পল্টিবাজ বলবেন, ইম্যাচিওর বলবেন, তাহলে আপনারা কি একটি সম্মানজনক সহ অবস্থানের জায়গাটা আর বাকি রাখছেন? তো এই সম্মানজনক সহ অবস্থান যদি আমরা না পারি করতে, এই এতটা রক্তের উপর দাঁড়িয়ে, এতগুলি আহত মানুষের আশার উপর দাঁড়িয়ে এতটুক যদি জনগণ আপনার কাছ থেকে আশা করতে না পারে, তাহলে আপনাদের নিজেদের লজ্জিত হওয়া উচিত। ঐক্য পরে, নির্বাচন ঐক্য পরে, কে কয়টা ভোট পাইলাম, কে কয়টা সিট পাইলাম, কে কোথায় নেগোসিয়েশন করলাম, এটা সব